কোরআন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছিল। এই কোরআনের কারণে, এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয়েছে, এই কোরআন অনুযায়ী যারা জীবনকে গড়েছে, তাদের জীবন রঙিন হয়ে গিয়েছে। এই কোরআন অনুযায়ী যারা চলেছে, তাদের জীবন রঙিন হয়ে গিয়েছে। তাওরাত বিকৃত হয়ে গিয়েছে, জাবুর বিকৃত হয়ে গিয়েছে, ইঞ্জিল শরীফ বিকৃত হয়ে গিয়েছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এটা কখনো বিকৃত হবে না, হবার মতো নয় এবং হওয়ার সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাজিল করা হয়েছিল। ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন সময় ধ্বংস করে দেওয়া হয়েছিল, ধ্বংস করে দিয়েছে। ইহুদিদেরকে প্রধানত দুইবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন রকমের আযাব দিয়া, গজব দিয়া ধ্বংস করে দেওয়া হয়েছিল। এর মধ্যে বুখতে নাসার একজন বড় আপনার এরকমভাবে বাদশা ছিল। ওই বুখতে নাসার একবার ইহুদিদেরকে দমন করে দিয়ে তাওরাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তাওরাত নাজিল করা হয়েছিল, এই তাওরাতকে একেবারে ধ্বংস করে দিয়েছিল বুখতে নাসার। তাওরাত তাদের কাছে আর বাকি ছিল না। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, যদি সমস্ত পৃথিবীর সমস্ত কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনে হাফেজদেরকে জ্বালিয়ে দেওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করবেন। মানুষের সিনার মধ্যে কোরআনকে ঢুকিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই তাওরাতের হাফেজ এত ছিল না, জাবুরের হাফেজ এত ছিল না, ইঞ্জিল শরীফের হাফেজ এত ছিল না। সারা বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে মহাগ্রন্থ আল কোরআনকে সিনার মধ্যে ধারণ করে, সিনার মধ্যে ঢুকিয়ে দিয়ে, কোরআনকে হেফজ করে, মুখস্থ করে মানুষ সিনার মধ্যে ঢুকিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবেন সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, বুখতে নাসার একেবারে ইহুদিদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের উপরে একেবারে স্টিম রোলার চালিয়েছিল। তাওরাত নামে কোনো কিছু ছিল না, দুনিয়ার মধ্যে একবারে শেষ হয়ে গিয়েছিল। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাত্র একটা কপি বাকি ছিল। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা সবাই জানি। একমাত্র একটা কপি হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাকি ছিল। তা না হলে সমস্ত তাওরাত কিতাব একেবারে ধ্বংস করে দিয়েছিল, ইহুদিদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছিল। 100 বছর পর্যন্ত ইহুদিদের কাছে কোনো তাওরাত কিতাব ছিল না। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে একটা সহিফা, একটা তাওরাত কিতাব এই ইহুদিদের হাতে দিয়েছিলেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 259 নম্বর আয়াত, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এর মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এক আয়াতের মধ্যে বলেন, আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা ক্বালা কাম লাবিস ক্বালা লাবিস্তু ক্বালা বাল লাবিস্তা ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তাওরাতকে সংরক্ষণ করেছিলেন, সংক্ষেপে আমি ইতিহাস আপনাদের সামনে আলোচনা করব। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একটা ধসে যাওয়া পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো পুরাতন কবরগুলো ভেঙে একেবারে মাটির সাথে মিশে গিয়েছিল, হাড়গুলো বের হয়ে গিয়েছিল। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে লাগলেন যে এই যে কবরগুলো দেখতেছি, এই হাড়গুলো একেবারে কত শত শত বছর আগের কবর। এই কবরগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে আবার পুনরায় জীবিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পুনরায় আবার হায়াত দিবেন, এটা মনে মনে উনি কল্পনা করতেছিল। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্য হয়ে বলছিলেন, আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা। তখন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, প্রমাণ করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা ঘুম দিলেন, এক ঘুমের মধ্যে 100 বছর, বলেন সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ঘুম দিলেন, এক ঘুমের মধ্যে 100 বছর। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়েছেন 100 বছর পরে। যখন উনি ঘুম থেকে জাগ্রত হলেন, ওনার সাথে ছিল একটা ঘোড়া, গাধা এবং তার সাথে ছিল আর কিছু খাবার দাবার এবং পানীয়। যখন 100 বছর পরে তাকে ঘুম থেকে উঠানো হলো, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা, ও আমার উযাইর, কতদিন পর্যন্ত ঘুমিয়েছিলা? ক্বালা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তিনি বললেন, এই তো একদিন হবে অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা মানুষের আকৃতিতে জিজ্ঞাসা করলেন, ও বুড়া মিয়া, তুমি কতদিন ঘুমিয়েছ? বলল যে আমি একদিন অথবা একদিনের চেয়ে কিছু কম সময় ঘুমিয়েছি।
উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন যে একদিন মাত্র ঘুমিয়েছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আপনি একদিন ঘুমান নাই, বরং আপনি 100 বৎসর একটানা ঘুমিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বৎসর পর্যন্ত ঘুমের জগতে বিভোর রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, ও উযাইর, তুমি মনে মনে কল্পনা করেছিলা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মেরে মানুষকে মৃত্যুদান করে আবার কিভাবে জীবন দিবে। এই জন্য আমি তোমাকে 100 বৎসর পর্যন্ত ঘুমের ঘরে মৃত্যুদান করে 100 বৎসর পরে আমি তোমাকে জীবিত করেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার উযাইর, তুমি যে গাধা নিয়ে এসেছিলে, যে গাধার উপর সওয়ার করে এসেছিলে, তোমার গাধারা দেখো পাশে মৃত্যুবরণ করে তার হাড়গুলো একেবারে চিকচিক করতেছে। ওই গাধার গোশতগুলো মাটির সাথে মিশে গেছে, কিন্তু তোমার খাবার দাবারগুলো ফ্রিজে রাখলে যেরকম ভাবে তরতাজা থাকে, খাবার দাবারগুলো ওরকম তরতাজা রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমার মনের মধ্যে সামান্য পরিমাণ সন্দেহ হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবার জীবিত করবেন, কিভাবে আবার তোমাকে জাগ্রত করবেন, এই সন্দেহ তোমার মধ্যে কাজ করেছিল। এই জন্য আমি তোমাকে 100 বৎসর পর্যন্ত ঘুমের ঘরে আমি বিভোর রেখেছি। দেখো তোমার গাধার দিকে তাকিয়ে দেখো, তোমার গাধাটা মৃত্যুবরণ করে তার গোশতগুলো, তার হাড্ডিগুলো মাটির সাথে মিশে গেছে। লম্বা সময় তার হাড়গুলো মাটির সাথে মিশ্রণের কারণে হাড়গুলো থেকে চিকচিক করতেছে। পুরাতন হাড় চিকচিক করে বেশি, নতুন হাড়ের মধ্যে গোশত লেগে থাকে, কিন্তু যত পুরাতন হয় হাড়গুলো তত চিকচিক করে। দেখো তোমার গাধার হাড়গুলো কত চিকচিক করতেছে, কত এরকমভাবে পুরাতন হয়ে গিয়েছে। আর তোমার খাবারগুলো দেখো আমার কুদরতে এখন পর্যন্ত আপন অবস্থায় বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আশ্চর্য, বিশ্বাস হয় না, আপনার বাড়িঘর খুঁজে তালাশ করে দেখুন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে নিজের বাড়ি তালাশ করার উদ্দেশ্যে ওই জায়গা থেকে বের হয়ে গেলেন, নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, মানুষ সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়া মিয়া কোত্থেকে আসছেন, আপনার বাড়ি কোথায়? বলে আমি তো এই এলাকারই, তোমরা কি আমাকে চিনো না? বলে যে না, আপনার মতো কোনো ব্যক্তিকে তো ইতিপূর্বে একই এলাকার মধ্যে দেখি নাই, আপনি কোত্থেকে আসছেন? বলেন যে আপনার বাড়ি এখানে। বলে যে আমি তো এই বাড়ির এই এলাকারই বাসিন্দা, তোমরা আমাকে চিনতেছো না? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুতরাং তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ না? আমার বাবার নাম হলো অমুক, আমার বাড়ি অমুক এলাকায়, আমার দাদার নাম অমুক, তোমরা কি আমাকে চিনতেছ না? কিন্তু কোনো মানুষ হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনল না। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার সবার সামনে নিজেকে পেশ করার জন্য নিবেদন করতে লাগলেন যে আমি উযাইর। বলে যে না, আমরা আপনাকে বিশ্বাস করি না। অনেক মানুষ জড়ো হয়ে গেছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুন না। কারণ হলো ওই তৎকালীন সময়ে 4 বইয়ের মধ্যে 5 বইয়ের মধ্যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কিচ্ছা লেখা হয়তো। যেমন এখন 100 বছর আগে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের সম্পর্কে বইয়ের মধ্যে বিভিন্ন প্রবন্ধ লেখা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আমাদের পূর্বসূরি অনেক ব্যক্তি সম্পর্কে বই পুস্তকের মধ্যে প্রবন্ধ লেখা হয়। তৎকালীন সময় উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর আগে মৃত্যুবরণ করে গেছে। বড় ছোট ছোট বাচ্চারা বলে, স্কুল কলেজের ছাত্ররা বলতেছে, আপনি বুড়া মিয়া, মাথা কি নষ্ট হয়ে গেছে? আমরা তো 4 বইয়ে 5 বইয়ের মধ্যে উযাইরের ইতিহাস পড়ি, তিনি তো 100 বছর আগে মারা গেছে। তখন এলাকার তাওরাতের যারা নাকি এরকম পাদ্রী ছিল, আলেম ছিল, তারা এসে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার উদ্দেশ্যে এসে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি আপনার নিজেকে উযাইর বলে দাবি করতেছেন, আমরা আপনাকে পরীক্ষা করব। যদি আপনি পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে আমরা ধরে নিব আপনি উযাইর, আপনি আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আমরা ধরে নিব। বলে কি পরীক্ষা করতে চাও? 100 বছর পর্যন্ত আমরা যারা তাওরাতের পাদ্রী, আমরা যারা তাওরাতের আলেম, আমরা যারা তাওরাতের ধারক বাহক, আমাদের কাছে তাওরাত কিতাব নাই। আমরা শুনেছি
উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাবা সারখিয়া, এই দুই ব্যক্তির কাছে তাওরাত শরীফ আছে, তাদের কাছে আছে, তাদের তত্ত্বাবধানে আছে, তাদের সন্ধানে আছে। সুতরাং আপনি যদি উযাইর হয়ে থাকেন তাহলে তাওরাত কিতাবটা কোথায় আছে বলে দেন দেখি। বলে এটা কোনো ব্যাপার হলো? এটা হয়তো মাজদাইরের বড় মসজিদের এরকমভাবে 3 তলার লাইব্রেরির মধ্যে আছে, যাও যাও ওখান থেকে গিয়ে নিয়ে আসো। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুই না তাওরাতের যারা পাদ্রী ছিল তারা তাওরাত কিতাব তালাশ করার উদ্দেশ্যে উনি যেই জায়গার সন্ধান দিয়েছেন ওই জায়গার মধ্যে গেল, গিয়ে ঠিকই তাওরাত শরীফ পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই তাওরাত শরীফ 100 বছর পর্যন্ত তাদের কাছে ছিল না। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার তাদের কাছে তাওরাত এসেছে। এমনিভাবে ইঞ্জিল শরীফ আসমানি কিতাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব নেন নাই, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন নাই। এই জন্য ইঞ্জিল শরীফ আজকে আমাদের সমাজের মধ্যে, লাইব্রেরিতে, পুস্তকের মধ্যে, আবার বিভিন্ন জায়গার মধ্যে যে ইঞ্জিল শরীফ পাওয়া যায় এগুলো সব বিকৃত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে ইঞ্জিল নাজিল করা হয়েছিল সেই ইঞ্জিল আর এখন বাকি নাই। যেই বাইবেল নাজিল করা হয়েছিল সেই বাইবেল আর অবশিষ্ট নেই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই জাবুর শরীফ নাজিল করা হয়েছিল এই জাবুর শরীফ আর এখন আর বাকি নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি। পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো পরাশক্তি যদি এই কোরআনকে ধ্বংস করে দিতে চায়, এই কোরআনকে অবমাননা করতে চায়, আমি তার হাতকে ধ্বংস করে দিব। বলেন ঠিক না বেঠিক? এই কোরআন আছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই কোরআনের দিকে যারা হাত বাড়াবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে ধ্বংস করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান তারাকাহু, যে ব্যক্তি এই কোরআনকে ধ্বংস করার ইচ্ছা করবে, যে ব্যক্তি এই কোরআনকে আপনার এরকমভাবে অবমাননা করার ইচ্ছা করবে, আসামাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। সুতরাং এই কোরআন আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআনের রক্ষণাবেক্ষণ, হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিয়েছেন। এই সম্পর্কে একটা প্রমাণ দেওয়ার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে একটা প্রমাণ পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে হেফাজত করবেন, এই কোরআনকে বিকৃত করা কোনোভাবেই সম্ভব নয়। খলিফা হারুন রশিদের নাম শুনছেন সবাই? একটু আওয়াজ করে বলেন, খলিফা হারুন রশিদের নাম শুনছেন? খলিফা হারুনুর রশিদ মিশরের এক বড় খলিফা ছিলেন। ওনার ছেলে খলিফা মামুনুর রশিদ, উনিও খলিফা ছিলেন। খলিফা মামুনুর রশিদ খলিফা হারুনুর রশিদের পুত্র। উনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। খলিফা মামুনুর রশিদ এই মিশরের মধ্যে প্রতি বছরের মধ্যে একটা কনফারেন্স করতেন, প্রতি বছরে একটা বিতর্ক অনুষ্ঠান করতেন। বিভিন্ন ধর্ম বিষয়ে এরকমভাবে বিতর্ক অনুষ্ঠান। মুসলমানদের একজন বড় আলেম আসতো, আপনার খ্রিস্টানদের বড় পাদ্রী আসতো, এরকমভাবে তাওরাতের অনুসারীদের আলেম আসতো, ইঞ্জিলের অনুসারীদের বড় বড় আলেম আসতো। যার যার ধর্ম বিষয়ে ধর্মের গুণকীর্তন বর্ণনা করতো। গণনা করার মাধ্যমে একটা বিতর্ক অনুষ্ঠান প্রত্যেক বছরই করতেন। খলিফা মামুনুর রশিদ একবার এক বিতর্ক অনুষ্ঠানের মধ্যে উনি বসা, সভাপতির আসনে বসা। উনি খেয়াল করলেন মুসলমান আলেম যিনি আছেন উনি তার বাক্পটুত্বের মাধ্যমে উনি এক ঝাঁঝালো বক্তব্য দান করলেন। আবার ঠিক তেমনিভাবে ইঞ্জিল শরীফের অনুসারী যিনি আলেম ছিলেন তিনিও তার ইঞ্জিল শরীফের গুণকীর্তন বর্ণনা করে এক বক্তব্য দান করলেন। আবার তাওরাত কিতাবের যিনি নাকি অনুসারী ছিলেন, যিনি পাদ্রী ছিলেন, যিনি আলেম ছিলেন, তিনি এক ঝাঁঝালো বক্তব্য দিলেন। সবার আলোচনা শুনলেন। শোনার পরে ওনার কাছে মনে হলো তাওরাতের অনুসারী এক পাদ্রী, তার আলোচনাটা তার খুব দিলের মধ্যে লাগলো। যে লোকটার মধ্যে তিনি যত জ্ঞান গর্ব আলোচনা করেছেন, যত তত্ত্বভিত্তিক আলোচনা করেছেন, যত সুন্দর আলোচনা করেছেন, এরকম আলোচনা তিনি ইতিপূর্বে আর কখনো কোনো বিতর্ক অনুষ্ঠানে শোনেন না। ওনার খুব ভালো লাগলো। তো বিতর্ক অনুষ্ঠানের পরে খলিফা মামুনুর রশিদ এই পাদ্রীকে ডাকলেন, এই ভাই এদিকে আসো। বলে যে বলেন যে আমি তোমার বক্তব্য শুনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, বড় আশ্চর্য হয়ে গেছি। তোমার বক্তব্য আমার কাছে এত ভালো লেগেছে, তুমি একটা কাজ করো, মুসলমান হয়ে যাও। বলে না, আমি মুসলমান হব না। আমি আমার ধর্ম নিয়ে লালন করি, আমি আমার ধর্ম চর্চা করি, আমি আমার ধর্ম অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলবো, এটার উপরে আমি দৃঢ় থাকবো। আপনার কথা অনুযায়ী আমি মুসলমান হব না। চলে গেল। খলিফা হারুনুর রশিদ কথা শুনল না।
খলিফা মামুনুর রশিদ পরবর্তী বছর আবার এরকমভাবে বিতর্ক অনুষ্ঠান শুরু করলেন। বিতর্ক অনুষ্ঠানের মধ্যে মুসলমান আলেমকে দাওয়াত দিলেন, তাওরাতের পাদ্রীকে দাওয়াত দিলেন, ইনজিলের বড় আলেমকে দাওয়াত দিলেন, বিভিন্ন ধর্মের বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়ে আবার এরকমভাবে বিতর্ক অনুষ্ঠান শুরু করলেন। পরের বছর মুসলমান আলেম যিনি ছিলেন কোরআনের মাহাত্ম্য এবং কোরআনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন রকমের কথা আলোচনা করতে লাগলেন। যিনি নাকি তাওরাতের অনুসারী ছিলেন তিনিও বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করতে লাগলেন। যিনি ইনজিল শরীফের আলেম ছিলেন তিনিও গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। খলিফা মামুনুর রশিদ বড় মনোযোগ সহকারে শুনতেছিলেন। খলিফা মামুনুর রশিদ সবার আলোচনা শোনার পরে তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন। সবার আলোচনায় অত্যন্ত সুন্দর হয়েছে, কিন্তু তিনি খেয়াল করে শুনলেন গত বছর যে লোকটাকে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন তিনি কথায় কথায় এখন শুধু ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ পাঠ করতেছে। কথার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ বলে, কথার ফাঁকে ফাঁকে মাশাআল্লাহ বলে। অথচ গত বছর বিতর্ক অনুষ্ঠানের মধ্যে এই লোকটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতো না, কিন্তু এইবারের বিতর্ক অনুষ্ঠানের মধ্যে আসার পরে তিনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কথার ফাঁকে ফাঁকে বলতেছেন। এই জন্য খলিফা মামুনুর রশিদ অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যেই লোকটা গত বছর কোন সুবহানাল্লাহ বলেন নাই, আলহামদুলিল্লাহ বলেন নাই, আল্লাহু আকবার বলেন নাই, কিন্তু এই বছর যখন বক্তব্য দিচ্ছেন বক্তব্যের ফাঁকে ফাঁকে তিনি সুবহানাল্লাহ বলতেছেন, বক্তব্যের ফাঁকে ফাঁকে তিনি আলহামদুলিল্লাহ বলতেছেন, বক্তব্যের ফাঁকে ফাঁকে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন। তো ওনার বক্তব্য খুব ভালো লাগলো। খলিফা মামুনুর রশিদ যখন নাকি আলোচনা শেষ, আলোচনার পরে এইবার ওই গত বছর ওই পাদ্রীরাকে ডেকে আনলেন। আনার পরে বললেন যে ভাই, গত বছর যখন তোমার আলোচনা শুনলাম তোমার কথার ফাঁকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মুসলমানদের এই সমস্ত প্রশংসার সিফাতের শব্দগুলো তোমার জবান থেকে শুনি নাই, কিন্তু এই বছর তোমার জবান থেকে এই সমস্ত কথাগুলো শুনলাম, কারণটা কি? তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? বলে যে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। যেই পাদ্রীটা গত বছর মুসলমান ছিল না এই পাদ্রীটা আপনার এই বছর মুসলমান হয়ে গেছে। বলে তুমি কি কারণে মুসলমান হইলা? তোমাকে গত বছর আমি অফার দিলাম তুমি মুসলমান ধর্ম গ্রহণ করো, তোমাকে আমি মন্ত্রী বানিয়ে দিব, মুসলমান ধর্ম গ্রহণ করো, তোমাকে আমি এমপি বানিয়ে দিব, এরকমভাবে রাষ্ট্রীয়ভাবে তোমাকে এই অফার দিব, ওই ধরনের সুযোগ সুবিধা দিব, কিন্তু তুমি মুসলমান হইলা না। কোন কারণে তুমি মুসলমান হয়ে গেলা? তোমার জীবনের ঘটনার যদি আমার কাছে বলতা তাহলে আমি অনেক উপকৃত হতাম। খেয়াল করে শুনবেন ভাইয়েরা, যেই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিয়েছেন। এই কোরআনকে যারা বিকৃত করার ইচ্ছা করবে তারা কোনোদিনও এই কোরআনকে সামান্য পরিমাণ একটা জবর, একটা জের, একটা নুক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারে, ঠিক না বেঠিক? খলিফা মামুনুর রশিদ লোকটাকে ডাকার পরে লোকটা বলতে লাগলো যে গত বছর যখন আমি চলে গেলাম আমার একটা পেশা হলো যে আমি হস্তলিপি করি এবং সুন্দরভাবে লিখতে পারি। তো আমার মনের মধ্যে যখন আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, বাড়িতে যাওয়ার পরে কোরআনকে পরীক্ষা করার উদ্দেশ্যে আমি নিজ হাতে তাওরাত লিখে, সুন্দর করে তাওরাত লিখে আমি খ্রিস্টানদের এবং তাওরাতের অনুসারীরা যেই উপাসনালয় গায়ের মধ্যে থাকে, যেই মসজিদের মধ্যে তারা আপনার এরকমভাবে আবাদত করে, তাদের আবাদতের পাশে গিয়ে, আবাদতখানার পাশে গিয়ে তাদের কাছে বলতে লাগলাম যে আমি নিজ হাতে এই তাওরাত কিতাব লিখেছি, তোমরা এই তাওরাত কিতাবকে কিনতে পারো। আমার এই তাওরাত কিতাবের এরকমভাবে লেখা দেখে সবাই কিনে নিল, চড়া মূল্যে কিনে নিল। দাম যদি হয় 10 টাকা, কিনে নিল 50 টাকা দিয়ে, সবাই চড়া মূল্যে কিনে নিল, কেউ কোনো যাচাই বাছাই করলো না। সবাই বলে বাহ বাহ কত সুন্দর হয়েছে, তোমার হাতের লেখা বড় সুন্দর, এরকমভাবে সবাই প্রশংসা করল। কিছুদিন যাওয়ার পরে আমি ইনজিল শরীফের কিছু নুসখা লিখলাম, কিছু ইনজিল শরীফের কিছু কিতাব লিখলাম। লিখে ইনজিলের যারা পাদ্রী আছে, ইনজিলের যারা আলেম আছে তাদের কাছে গিয়ে বিক্রি করার জন্য আমি বললাম, সবাই আমার এই কিতাবগুলাকে, ইনজিল শরীফগুলাকে কিনে নিল, কোনো যাচাই বাছাই করলো না, এটার মধ্যে সঠিক আছে না ব্যাঠিক আছে, ভুল না সহি শুদ্ধ, কোনো রকম কোনো যাচাই বাছাই করলো না। ওই ইহুদি পাদ্রী খলিফা মামুনুর রশিদের কাছে গিয়ে বলতে লাগলেন, খলিফা মামুনুর রশিদ, ইনজিল শরীফ লিখলাম, বিভিন্ন রকমের পরিবর্তন করলাম,
বিভিন্ন রকমের রদ বদল করে সুন্দর ভাষায় লিখে, সুন্দর হস্তলিপিতে লিখে মানুষের কাছে পেশ করার সাথে সাথে মানুষ চড়া মূল্যে কিনে নিল। কোনো রকমের তাহকিক করলো না, কোনো রকমের যাচাই বাছাই করলো না। এমনিভাবে ইনজিল শরীফকে লিখলাম, ইনজিল শরীফের নুসখাগুলোর মধ্যে পরিবর্তন করলাম, আয়াতগুলোর মধ্যে বিভিন্ন রকমের রদ বদল করলাম, করে মানুষের কাছে যখন বিক্রি করার জন্য গেলাম, মানুষের চড়া মূল্য কিনে নিল, কোনো রকমের যাচাই বাছাই করলো না, বরং মানুষ চড়া মূল্যে কিনে নিয়ে আমাকে লাভবান করে দিল। মানুষ চড়া মূল্যে কিনে নিয়েছে। যেই মাত্র কোরআনে কারিমের বিভিন্ন রকমের নুসখা লিখলাম, কোরআনে কারিমের 8-10টা নুসখা লিখে আয়াতগুলোর মধ্যে পরিবর্তন করলাম, জারের জায়গায় জবর লিখলাম, জারের জায়গায় জবরের জায়গায় জার লিখলাম, বিভিন্ন রকমের পরিবর্তন করলাম। আয়াতগুলোকে উলটপালট করে লিখে আমি মুসলমানদের মসজিদের সামনে গিয়ে মুসলমানদেরকে বলতে লাগলাম, আমি নিজ হাতে কোরআনে কারিম লিখেছি, তোমরা আমার কাছ থেকে কোরআনে কারিম কিনে নিতে পারো। সুতরাং মুসলমানদের মসজিদের সামনে গিয়ে যখন বিক্রির জন্য ঘোষণা দিলাম, কেউ আমার কাছে কেনার জন্য ভিড় করলো না। মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরতে লাগলাম। এক লোক যাই রাজি হলো। রাজি হওয়ার পরে ওই লোক আমাকে বলল, তোমার এই কোরআন নিজ হাতে লিখেছ? বলে যে হ্যাঁ, নিজ হাতে লিখেছি। বলে তোমার এই কোরআন আমি কেনার জন্য কিছু শর্ত আছে, এই কোরআনের মধ্যে যদি কোন ভুল ত্রুটি না থাকে তাহলে আমি কোরআনকে তোমার কাছ থেকে কিনে নিব। সুতরাং তিনি একটা নুসখা সামনে নিয়ে বসলেন, একজন হাফেজে কোরআনকে সামনে নিয়ে বসলেন, তিনি তেলাওয়াত করেন, সামনে বসে বসে তেলাওয়াত করেন, আর হাফেজে কোরআনকে বলেন সহি শুদ্ধ হয় কিনা তুমি বসে বসে এগুলোকে ঠিক দেখো। একজন হাফেজে কোরআনকে সামনে বসে রেখা ওই যিনি কোরআনকে ওই পাদ্রীর হাত থেকে কোরআনকে নিবেন, উনি বলতেছেন তোমার কোরআনটা, তোমার নিজ হাতে লেখা কোরআনটা কতটুকু সহি শুদ্ধ আছে এটা আমি যাচাই বাছাই করব, এটাকে আমি তাহকিক করব। তাহকিক করে যদি আমার কাছে মনে হয় যে কোরআন সহি শুদ্ধ আছে, এটার মধ্যে কোনো রদবদল করা হয় নাই, কোনো পরিবর্তন করা হয় নাই, তাহলে আমি তোমার কাছ থেকে এটা কিনে নিব। যেই মাত্র এরা কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করা শুরু করলো, পাঠ করা শুরু করলো, দেখলো বিভিন্ন জায়গার মধ্যে জেরের পরিবর্তন, জবরের পরিবর্তন, লফজে আল্লাহর পরিবর্তন, আয়াতের পরিবর্তন, আগের আয়াত পরে পরের আয়াত আগে। তখন ওই লোকটাকে বললো এই কোরআনের মধ্যে ভুল আছে, সুতরাং তোমার এই কোরআন কিনবই না, বরং তোমার এই কোরআনের মধ্যে ভুল থাকার কারণে তোমাকে গ্রেফতার করে আমরা জেলখানার মধ্যে বন্দী করে রাখবো। বলেন নাউজুবিল্লাহ। তো ওই লোক বলতে লাগলো, যখন আমি কোরআনকে বিভিন্ন জায়গার মধ্যে বিক্রি করার জন্য নিয়ে গেলাম পরিবর্তন করে, তখন দেখলাম যে তাওরাত মানুষ তাহকিক করলো না, জাবুর তাহকিক করলো না, কিন্তু এই কোরআনকে মানুষ তাহকিক করে কেনার জন্য রাজি হলো। এই কারণে আমি বুঝে নিলাম, ধরে নিলাম যে কোরআন আসমানি গ্রন্থ, এই কোরআনের ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। সুতরাং আমি সাথে সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাওরাতের মধ্যে পরিবর্তন করা সম্ভব, জাবুরের মধ্যে পরিবর্তন করা সম্ভব, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এটার মধ্যে পরিবর্তন করা কোনোদিনও সম্ভব হবে না। তো আমার ভাইয়েরা, যেই অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা আগমন করেছি, আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এমন কোরআনের হাফেজদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে, যেই কোরআনের একটা জবরকে পরিবর্তন করা, একটা নুক্তাকে পরিবর্তন করা, একটা আপনার আয়াতকে পরিবর্তন করা, কোনো সূরাকে পরিবর্তন করা, কোরআনের কোনো হুকুমকে পরিবর্তন করা কোনোদিনও সম্ভব হবে না। ইতিপূর্বে কেউ করতে পারে নাই, বর্তমানেও করতে পারবে না, ভবিষ্যতেও কোনোদিন করতে পারবে না। বরং ঠিক না বেঠ। সুতরাং কোরআনের অলৌকিকতা এটা বড় বিশাল বড় অলৌকিকতা। এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি অত্যন্ত সহজ করে নাজিল করেছি, সুতরাং যারা চিন্তাশীল তারা কেন চিন্তা করে না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে নাজিল করেছেন। আমরা তো আজকে আমাদের কোরআন আমাদের ঘরের মধ্যে থাকে, কিন্তু কোরআন ধরার সুযোগ হয় না। এই কোরআনের অলৌকিকতা আমরা বুঝি নাই, আমরা মুসলমানরা বুঝি না, কিন্তু কোরআনের অলৌকিকতা ইহুদিরা বুঝেছে, খ্রিস্টানরা বুঝেছে, বড় কাফেররা বুঝেছে। কাফেররা বুঝে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আমি আপনাদের সামনে কোরআনের অলৌকিকতা সম্পর্কে একটা কারগুজারি আমি আপনাদের সামনে পেশ করব। বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন মাওলানা মুনির হুসাইন সাহেব রহমতুল্লাহি আলাইহি।
তবলিগের আপনার কাকরাইল মসজিদের বড় একজন মুরব্বী ছিলেন, বাড়ি ছিল আপনার এরকমভাবে নোয়াখালী। তো তবলিগের কাজে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে সফর হয়, বিদেশেও সফর হয়। তো মাওলানা মুনির সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি একবার রাশিয়াতে সফর করলেন। রাশিয়াতে সফরের মধ্যে বের হইলেন। রাশিয়াতে যখন গেলেন, তৎকালীন সময়ে রাশিয়াতে কোরআন পড়া, কোরআন ধরা, কোরআনকে ক্রয় করা, কোরআনকে ধারণ করা, কোরআনকে সাথে রাখা, এটা সম্পূর্ণ রাষ্ট্রীয়ভাবে নিষেধ ছিল। কেউ কোরআন পড়তে পারবে না, কোরআনকে ধরতে পারবে না, এবং কোরআন অনুযায়ী আমল তো দূরের কথা, কোরআন যদি কারোর কাছে পাওয়া যায় তাহলে তাকে জেলখানার মধ্যে বন্দী করা হবে, এরকম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা ছিল। তো এই আইনের কথা মাওলানা মনির সাহেব যিনি ছিলেন, বাংলাদেশ থেকে সফর করে যিনি রাশিয়াতে গিয়েছেন, ওনার জানা ছিল না। তো উনি ছোট্ট একটা কোরআন, সফরে যাওয়ার জন্য বড় কোরআন নিয়ে যাওয়া এটা কষ্টকর বিষয়, এই কারণে ছোট্ট একটা জিলদ, ছোট্ট একটা কোরআন নিয়ে তিনি এরকমভাবে রাশিয়াতে গেলেন। যাওয়ার পরে মাওলানা মনির রহমতুল্লাহি আলাইহি একটা গাড়িতে সফর করে সওয়ার করে রাস্তা দিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে যিনি ড্রাইভার আছেন উনি বলতেছে, ভাই আপনাদের কাছে কি আপনাদের গাড়ি থেকে কোনো অবৈধ বস্তু আছে নাকি? বলে, কেন ভাই, এটা কিন্তু বাস্তবিক ঘটনা, আপনাদের গাড়ির মধ্যে কোনো অবৈধ কোনো বস্তু আছে, কোনো গাঁজা অথবা কোনো আপনার মদ, জুয়া ইত্যাদি কোনো কিছু আপনাদের গাড়ির মধ্যে আছে কিনা, অথবা অবৈধ কোনো অস্ত্র শস্ত্র আপনাদের গাড়িতে আছে কিনা? বলে, না, আমাদের গাড়িতে কোনো অবৈধ কোনো বস্তু নেই, কোনো অস্ত্র শস্ত্র কোনো কিছু নেই। তাহলে ডিফেন্সের লোক, গোয়েন্দা বিভাগের লোক কেন আমার গাড়িকে ফলো করতেছে? আমাদের বাংলাদেশের গোয়েন্দা বিভাগের লোক অথবা র্যাব অথবা আর্মির গাড়ি, এক একটা বাহিনীর গাড়ি এক এক রকমের কালার। স্বাভাবিকভাবে আমরা যখন রাস্তাঘাটে বের হই, একটা র্যাবের গাড়ি দেখলেই কিন্তু আমরা চিনতে পারি যে র্যাব 10, র্যাব 1, র্যাব 3 এরকম লেখা থাকে। আর্মির গাড়ি দেখলেই মনে হয় সবুজ শ্যামল, পুলিশের গাড়ি দেখলেই মনে হয় যে পুলিশের গাড়ি, ডিফেন্সের গাড়ি দেখলে আমরা দেখতে পাই, বুঝতে পারি। তো ড্রাইভার জিজ্ঞাসা করতেছে হযরত মনির সাহেব রহমতুল্লাহি আলাইহিকে, আপনাদের গাড়ির মধ্যে কি কোনো অস্ত্রশস্ত্র আছে? কারণ হলো পিছনে গোয়েন্দা বিভাগের একটা গাড়ি আমাদেরকে ফলো করতেছে, আমি ডান দিকে গেলে ডান দিকে যাই, আমি বাম দিকে গেলে বাম দিকে যাই, কারণটা কি? আপনাদের গাড়ির মধ্যে অবশ্যই কোনো অবৈধ বস্তু আছে? মনির সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি বলেন যে আমাদের গাড়ির মধ্যে কোনো অস্ত্রশস্ত্র নেই। কিছুক্ষণ যেতে না যেতে ডিফেন্সের গাড়িটা, ওই গোয়েন্দা বিভাগের গাড়িটা মনির সাহেব রহমতুল্লাহি আলাইহির গাড়িটাকে সামনে পথ বন্ধ করে দাঁড়িয়ে গেল। বলেন যে আপনাদের গাড়ির মধ্যে কি আছে সবাই বের করেন। বলে যে আমাদের গাড়ির মধ্যে এমন কোনো কিছু নাই, বাবা হাপা ইত্যাদি কোনো কিছু নাই, কোনো ফেন্সিডিল কোনো কিছু নাই, মদ নাই, আমাদের গাড়ির মধ্যে কোনো অস্ত্র নাই। বলে যারা কোনো না কোনো কিছু একটা আছে, আপনাদের গাড়ির মধ্যে কোনো না কোনো কিছু আছে। বলে যে কি আছে? ডিফেন্সের এক লোক হযরতে মনির রহমতুল্লাহি আলাইহিকে বললেন, আপনাদের গাড়ির মধ্যে এমন একটা বস্তু আছে যেই বস্তুটার জন্য আমি অনেক দূর থেকে ফলো করে এসেছি। আপনাদের গাড়ির মধ্যে কোনো অবৈধ কোনো বস্তু না, এটা আমি ভালোভাবে জানি, কিন্তু এমন একটা জিনিস, অলৌকিক জিনিস আছে, যে অলৌকিক জিনিসের কারণে অনেক দূর থেকে আমি ফলো করে এত দূর পর্যন্ত এসেছি। অনেক দূর থেকে আমি আপনাদেরকে ফলো করে এই পর্যন্ত এসেছি। বলে যে আপনি কি ফলো করে এসেছেন? ডিফেন্সের লোকটা বলতে লাগলো, মাওলানা সাহেব, অনেক দূর থেকে আমি লক্ষ্য করেছি আপনাদের গাড়ির সাথে আসমানের সাথে এমন একটা কানে কেমন একটা নূরের আলো প্রজ্বলিত হচ্ছে। আসমান থেকে একটা নূরের আলো আপনার গাড়ি পর্যন্ত এসে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার গাড়ির মধ্যে কোনো অস্ত্র নেই, কোনো হাবা বাবা ইয়াবা নাই, কিন্তু আপনার গাড়ির মধ্যে এমন কি বস্তু আছে যে বস্তুর কারণে আসমান থেকে একটা নূরের তাজাল্লি, একটা নূরের আলো আপনার গাড়ি পর্যন্ত এসে পৌঁছেছে। আমি অনেক দূর পর্যন্ত খেয়াল করলাম, আপনার গাড়ি ডান দিকে গেলে আলোটা ডান দিকে যায়, আপনার গাড়ি বাম দিকে গেলে আলোটা বাম দিকে যায়। আসলে আপনার গাড়ির মধ্যে কি আছে একটু স্পষ্ট করে বলেন। হযরত মামুন রহমতুল্লাহি আলাইহি বললেন যে আমার গাড়ির মধ্যে এমন কোনো কিছু নেই, তবে একটা বস্তু আছে, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। যতটুকু শুনেছি রাশিয়ার মধ্যে প্রকাশ্যে মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে ধারণ করা, পথ চলা নিষেধ হওয়ার কারণে ছোট্ট একটা কোরআনে কারিমের জিদ আমি ব্যাগের মধ্যে করে এনেছি। এই বস্তু ছাড়া অন্য কোনো বস্তু আমার কাছে নাই।
এই বস্তুটাই শুধু আমার কাছে আছে, অন্য কোনো বস্তু নেই। তখন বলে যে ঠিক আছে, বের করেন। ডিফেন্সের লোকটা যখন নাকি কোরআনে কারিমকে পেল, পাওয়ার পরে মুখের মধ্যে চুমু খেয়ে, বুকের মধ্যে চুমু খেয়ে তিনি এরকমভাবে বলতে লাগলেন, আহারে সেই কোরআন, আমাদের এই দেশের মধ্যে, রাশিয়ার মধ্যে এই কোরআনকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা ছোটবেলায় এই কোরআনকে আমি আমার দাদিকে পড়তে দেখলাম। সুবহানাল্লাহ। ওই ডিফেন্সের লোকটা বলতে লাগলো, এই কোরআনকে আমরা ছোটবেলায় আমি আমার দাদিকে পড়তে দেখতাম, এরপর থেকে আর কখনো এই কোরআনকে আমি দেখতে পাই নাই। সুতরাং এই কোরআনের কারণেই এই গাড়ির সাথে আসমানের সাথে একটা সম্পর্ক হয়ে গিয়েছে, এই কোরআনের কারণেই আসমানের সাথে একটা কানেক্ট হয়ে গিয়েছে, এই কোরআনের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক আলোর মাধ্যমে আসমানের সাথে সম্পর্ক করে দিয়েছে। মানে সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের অলৌকিকতা আমরা বুঝবো না, আমরা না বুঝলেও যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের অলৌকিকতা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে। বুখারী শরীফের একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। এই কোরআন হলো এমন এক মুজিজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি গত কয়েকদিন আগে মুসলিম শরীফের মধ্যে হাদিস পড়িয়েছি, ক্লাসের মধ্যে ছাত্রদেরকে হাদিস পড়িয়েছি কিছুদিন আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী এসে প্রশ্ন করছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কেমন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীকে প্রশ্ন করলেন, তুমি কি কোরআন পড়ো না? তোমার ঘরে কি কোরআন নেই? তুমি কি কোরআন শিক্ষা গ্রহণ করো না? কানা খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র সম্পর্কে তুমি জানতে চাও? পুরা কোরআনই হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই কোরআনই হলো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগীর সিরাতটাই কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনে আমাদের ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে, এই কোরআন অনুযায়ী ছোট ছোট বাচ্চারা আমল করার চেষ্টা করে। আমার ছোট বাচ্চারা, আমার ছোট ছেলে, আমার ছোট নাতি, সে কিন্তু এই কোরআনকে মুখস্থ করতেছে। কিছুদিন আগে একজন বড় আলেমকে আমি শুনতে পেয়েছি, একজন বড় আলেম এরকম কোরআনের আলোচনার মধ্যে, মাহফিলের মধ্যে তিনি গিয়েছেন, পাগড়ি প্রদান অনুষ্ঠানের মধ্যে। তো একজন ছোট বাচ্চাকে যখন নাকি পাগড়ি পরাচ্ছে, ছোট বাচ্চারা এত ছোট, তার নাক দিয়ে শ্লেষটা বের হচ্ছে, ময়লা বের হচ্ছে, নাপাক বের হতে হতে তার মুখ বেয়ে বেয়ে পড়তেছে। হুজুর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছেন, এই ছেলেটা কোরআন পড়ে, ছেলেটার কোরআন কি পরিমাণ মুখস্থ আছে, ইয়াদ আছে? তখন যারা নাকি কর্তৃপক্ষ, যারা মাহফিল কর্তৃপক্ষ ছিল, মাদ্রাসার হুজুররা যারা ছিলেন, প্রিন্সিপাল যিনি ছিলেন, বলে যে এখানে আজকে যত ছাত্রকে আপনি পাগড়ি পড়িয়েছেন, এর মধ্যে সবচেয়ে বেশি ইয়াদওয়ালা, সবচেয়ে বেশি কোরআন মুখস্থ আছে এই ছোট বাচ্চারা, যার নাক দিয়ে শ্লেষ্মা পড়তেছে, যার নাক দিয়ে ময়লা পড়তেছে, এই ছোট বাচ্চারই সবচেয়ে বেশি মুখস্থ আছে। সুবহানাল্লাহ। এই ছোট ছোট বাচ্চা এখনো বোঝার সময় হয় নাই। মা আপনার আদর করে বাচ্চাকে এরকমভাবে নলা দিয়ে খাওয়ায়। আমার ছোট বাচ্চা 15 পারা মুখস্থ করে ফেলেছে, এখনো বাসায় এসে ল্যাংড়া হয়ে গোসল করে, এখনো বাসায় আসলে তাকে নলা দিয়ে খাওয়ান লাগে। তার মানে বোঝা গেল একটা ছোট বাচ্চা যে এখনো বোঝার বয়স হয় নাই, নিজ হাতে খাওয়ার সময় হয় নাই, নিজে নিজে এরকমভাবে ইস্তিনজা করবে, পেশাব পায়খানা করবে, পেশাব পায়খানার পরে পানি খরচ করবে, এই বোঝার যোগ্যতা এখনো হয় নাই। কিন্তু আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া, এটা আল্লাহ তাআলার দয়া, ফজল ও করম। এই ফজল ও করমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বাচ্চার সিনার মধ্যে মহাগ্রন্থ আল কোরআনকে ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। গত কিছুদিন আগে, কয়েক বছর আগে, আপনার চীনের মধ্যে একজন খেলোয়াড়, আফগানিস্তানের এক খেলোয়াড়, চীনের আপনার ইমিগ্রেশন পাড়ি যখন দিবে, তখন ইমিগ্রেশন পাড়ি দেওয়ার সময় চীনের মধ্যে কোরআন নিয়ে যাওয়া নিষেধ, এখনও নিষেধ। তো যখন নাকি ইমিগ্রেশন পাড়ি দিবে, ওই খেলোয়াড় বলতেছে যে আমি যে এখন আপনাদের দেশের মধ্যে প্রবেশ করব, আমার সাথে তো কোরআন আছে, আমার সাথে কোরআন আছে, আমি কোরআন নিয়ে কিভাবে প্রবেশ করব? আপনাদের দেশের মধ্যে তো কোরআন নিয়ে আপনার প্রবেশ করা, কোরআন ধারণ করা এটা নিষেধ, আমি কোরআন নিয়ে কিভাবে প্রবেশ করব? তখন ইমিগ্রেশনের মধ্যে যে সমস্ত দায়িত্বরত, কর্তব্যরত কর্মকর্তা যারা ছিল, তারা বলো যে কোথায় কোরআন আছে, দেন কোরআন জমা দিয়ে যান। তখন ওই খেলোয়াড় বলতেছে, আমার কোরআন তো আমার সাথে না, আমার কোরআন তো আমার মাথায় না, আমার কোরআন তো আমার ব্যাগের মধ্যে না, আমার কোরআন তো কাগজের মধ্যে না, আমার কোরআন বরং আমার সিনার মধ্যে। বলেন সুবহানাল্লাহ।
সুতরাং সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট বাচ্চার সিনার মধ্যে কোরআনকে ঢুকিয়ে দিয়ে কাল একবারে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দায়িত্ব, এই কোরআন রক্ষণাবেক্ষণের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। বড় দুঃখজনক হলেও সত্য, সময় একেবারে শেষ হয়ে আসতেছে, কিছুক্ষণ পরে আজান হবে। আমি বেশি বিরক্ত করবো না, আজানের সাথে সাথে আপনাদেরকে ছেড়ে দিব। বড় আফসোস লাগে, যারা নাকি ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ, তাদের ঘরে তো কোরআন থাকবে না, এটাই স্বাভাবিক। আমরা যারা মুসলমান, আমাদের কতজনের ঘরে কোরআন আছে এখন যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকের হাত উঠবে না যে আমার ঘরে কোরআন আছে কিনা। এই কোরআন আছে না নাই এই বিষয়ে যদি আমি আপনাদের সামনে জনসম্মুখে প্রশ্ন করি, অনেকেই হাত উঠাবে না, কারণ তার ঘরে তো কোরআন নাই। আরও সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয়, আমি যদি জিজ্ঞাসা করি কার কার ঘরে কোরআন আছে, একটু হাত উঠান দিকে, কার কার ঘরে কোরআন আছে, একটু হাত উঠান। মাশাআল্লাহ, অনেকের ঘরে কোরআন আছে, সবাই হাত নামান। আমি যদি জিজ্ঞাসা করি অনেকের ঘরে কোরআন আছে, আমরা কতজনে কোরআন পড়ি, এই কথা জিজ্ঞাসা করলে অনেকের জবাব বন্ধ হয়ে যাবে, ঠোঁটগুলো বন্ধ হয়ে যাবে। কোরআন তো ঘরের মধ্যে রেখেছি বরকতের জন্য, কোরআন তো ঘরের মধ্যে রেখেছি ফয়েজ বরকতের জন্য, রহমত নাজিল হওয়ার জন্য। মহাগ্রন্থ আল কোরআনকে ভালোবাসি, এই জন্য আমি ঘরের মধ্যে কোরআনকে রেখেছি। কিন্তু কোরআন যে পড়তে হবে, কোরআন যে তেলাওয়াত করতে হবে, এই কোরআন অনুযায়ী আমার জীবনকে আমল করতে হবে, এই ব্যাপারে আমরা একেবারে উদাসীন, বলেন ঠিক না বেঠিক? ঘরের মধ্যে কোরআন আছে ঠিক আছে, কিন্তু কোরআন অনুযায়ী আমল নাই। কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন তেলাওয়াত করার জন্য ইচ্ছাও করি না। আমাদের উদাহরণগুলোকে আমার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক ব্যক্তি রাজমিস্ত্রি, ওনার কয়েকজন ছেলে, একজন মেয়ে, এই তাদেরকে রেখে উনি বিদেশের এলাকাতে পাড়ি জমাবেন, বিদেশ চলে যাবেন। আমরাও যেমন আমরা বিভিন্ন সময় বিদেশ যাই, আমাদের আত্মীয় স্বজন বিদেশে বিভিন্ন কাজকর্ম করার জন্য যায়। তো এই রাজমিস্ত্রি সে বিদেশের মধ্যে টাকাই কামাই করার জন্য যাবে। তো রাজমিস্ত্রি যাওয়ার সময় তার সন্তানাদি, তার ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা সবাইকে সাথে নিয়ে বসছে। বসার পরে বলতেছে, আমি তো বিশাল আগিয়ে ফেলছি, আমি তো অমুক দেশে চলে যাব, সৌদি আরব চলে যাব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইতালি ইত্যাদি দেশে চলে যাব। তো তোমাদেরকে রেখে চলে যাব, বড় মায়া লাগতেছে, আমি তোমাদের জন্য কি করতে পারি? তখন এরকম মোবাইলের জমানা ছিল না। তো তার ছেলেমেয়েরা সবাই বলতে লাগলো, আপনি মাঝে মাঝে আমাদের কাছে চিঠি পাঠাবেন, চিঠি পাঠিয়ে আপনি আমাদেরকে খোঁজখবর রাখবেন যে আমরা আসি কিনা না আসি। বিভিন্ন সময় আমাদের খোঁজখবর নেওয়ার জন্য আপনি পত্র লিখবেন, চিঠি লিখবেন। তো রাজমিস্ত্রি যথাযথভাবে তিনি গেলেন, বিদেশে গেলেন। যাওয়ার কিছুদিন পরে স্ত্রী, সন্তান, বিবি, বাল বাচ্চা যারা আছে তাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে ওই চিঠি লম্বা সময় লাগিয়ে, 1-1.5 মাস সময় লাগিয়ে বাড়িতে যখন পৌঁছার পরে বাবার চিঠি পেয়ে ছেলে আত্মহারা, খুশিতে আত্মহারা, বাবার চিঠি পেয়ে মেয়ে আত্মহারা, এরকমভাবে স্বামীর চিঠি পেয়ে স্ত্রী বড় আত্মহারা, যে অনেকদিন পরে চিঠি আসছে। চিঠি আসার পরে ছেলে চুমা খায় একবার, মেয়ে চুমা খায় আরেকবার স্ত্রী চুমু খায়। এরকমভাবে চুমু খেয়ে চিঠিটাকে না খুলে সুন্দরভাবে যত্ন করে বাক্সের মধ্যে রেখে দিয়েছে, অথবা আলমারির মধ্যে রেখে দিয়েছে, অথবা এরকমভাবে আপনার টেবিলের মধ্যে রেখে দিয়েছে, সুন্দরভাবে রেখে দিয়েছে যত্ন করে। এটাকে আর খুলে নাই, পরেও নাই। বাবার পক্ষ থেকে চিঠি আসছে, বড় যত্ন করে, মহব্বত করে, ভালোবেসে এটাকে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে। কিছুদিন পরে আমার রাজমিস্ত্রি আরো কিছুদিন যাওয়ার পরে, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর যাওয়ার পরে বাড়ির উদ্দেশ্যে, ছেলে মেয়েদের উদ্দেশ্যে, সন্তানাদের উদ্দেশ্যে দ্বিতীয়বার আবারও চিঠি পাঠালেন। চিঠি পাওয়ার পরে সন্তানরা চুমু খেয়ে বড় যত্ন করে আবার রেখে দিলেন। ছেলে চিঠিকে খুললো না, মেয়েও চিঠিকে খুললো না, স্ত্রীও চিঠিকে খুললো না। স্বামীর পক্ষ থেকে চিঠি আসছে, বাবার পক্ষ থেকে চিঠি আসছে। এই চিঠিটাকে বড় যত্ন করে আলমারির মধ্যে রেখে দিয়েছে, আলমারির মধ্যে চিঠিকে রেখে দিয়েছেন। দ্বিতীয়বারও চিঠি পাঠানো হলো, কিন্তু রেখে খুললো না। আবার কিছুদিন যাওয়ার পরে আবার আরেকটা চিঠি পাঠানো হলো। ওই চিঠিটাও আগের 2টা চিঠির মতো এরকমভাবে যত্ন করে, না খুলে, বড় আদর করে, মহব্বত করে এটাকে আলমারির মধ্যে রেখে দিল। রাখার পরে বাবা এরকমভাবে 5-7 বছর 10 বছর পরে বিদেশ থেকে আসছে। আসার পরে বাড়িতে আসার পরে দেখলো যে তার স্ত্রী নাই, তার অন্য ছেলে সন্তানরা তার দুনিয়া, মানে তারা কেউ বাড়ির মধ্যে নাই, মেয়েটাও বাড়ির মধ্যে নাই। শুধুমাত্র কেবলমাত্র ছোট যেই বাচ্চাটাকে উনি রেখে গিয়েছিল কোলের মধ্যে, ওই বাচ্চাটাকে পেল।
তখন বাবা জিজ্ঞাসা করলো, তোমার আম্মু কোথায়? তোমার যে আরো দুইটা ভাই ছিল তারা কোথায়? তোমার বোন কোথায়? তারা সবাই গেছে কোথায়? ওই ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করার পরে ছোট বাচ্চা তার বাবাকে বলতে লাগলো, বাবা আপনি যখন বিদেশে চলে গেলেন, বিদেশে যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে মায়ের এমন দুরারোগ্য ব্যাধি হলো, মায়ের এমন এক রোগ হলো যেই রোগের কারণে মা চিকিৎসার অভাবে, টাকা পয়সা আমাদের কাছে ছিল না, আপনি বিদেশে চলে গিয়েছেন, টাকা পয়সা আমাদের কাছে না থাকার কারণে, চিকিৎসার অভাবে, টাকার অভাবে আমরা চিকিৎসা করাইতে পারি নাই, এই রোগের কারণে আমার মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। যে বাবা আপনি তো বিদেশে চলে গেছেন, আপনি যাওয়ার পরে আমার মার দুরারোগ্য ব্যাধি হয়েছিল, ক্যান্সার হয়েছিল, দুরারোগ্য ব্যাধির কারণে আমার মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, যার কারণে আমার মা তো ঘরের মধ্যে নাই চলে গেছে। বলে যে কাজটা করলা কি? আমি তো প্রথম চিঠির মধ্যে লিখে দিয়েছিলাম যে আমি এত লক্ষ টাকা আমি তোমাদের জন্য, তোমাদের খরচের জন্য পাঠিয়েছিলাম, এত লক্ষ টাকা অমুকের কাছে আছে, তোমরা গেলেই টাকাগুলো দিয়ে দিত, তোমরা কেন চিঠিটা খুললা না? আচ্ছা ঠিক আছে, তোমার মা তো মারা গেছে, ভালো কথা, তো তোমার ভাইয়েরা কোথায়? ছোট ছোট ভাইয়েরা যারা ছিল তারা কোথায়? তখন এই ছোট বাচ্চা তার বাবাকে বলতে লাগলো, আপনি যাওয়ার পরে আমার বড় ভাইয়েরা তারা বখাটে হয়ে গেল, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এলাকার অসৎ ছেলেদের সাথে উঠা বসা করতে লাগলো, অসৎ ছেলেদের সাথে উঠা বসা করতে করতে একটা সময় বাড়ি থেকে এমন উদা হয়ে গেল, তারা কোথায় আছে আমরা বলতে পারি না, আজও পর্যন্ত তারা বাড়ির মধ্যে ফিরে আসে নাই। বলে কাজটা করলা কি? আমার দ্বিতীয় চিঠির মধ্যে ছিল আমার সন্তানদের ব্যাপারে আমার এরকমভাবে উপদেশ ছিল যে তোমরা এলাকার কোনো বখাটে ছেলের সাথে মিলামেশা করবে না, চলাফেরা করবে না, তাদের সাথে উঠা বসা করবে না, সুতরাং চিঠিটা খুললে তো আমার পক্ষ থেকে তোমরা হুকুম পেয়ে যেতা, আদেশ পেয়ে যেতা, সুতরাং এই বখাটে আর তোমাদের হতে হতো না। আচ্ছা ঠিক আছে, তোমার যে একটা বোন ছিল, এই বোনটা কোথায়? বলে যে আব্বা আপনি তো ভালোভাবে জানেন, আপনি থাকা অবস্থায় আমার বোনটা অমুক এলাকার অমুক ছেলের সাথে এরকম একটা অবৈধ সম্পর্ক ছিল, আপনি চলে যাওয়ার পরে তার সাহস আরো বেড়ে গেল, মা মারা যাওয়ার পরে তার সাহস আরো বেড়ে গেল, ভাইরা যখন এলাকা থেকে চলে গেল, বাড়ি থেকে যখন যার যার মতো সবাই চলে গেল, আমার বোন ওই এলাকার ছেলের সাথে বেগে চলে গেছে, সুতরাং আমার বোনও এখন বাড়িতে মধ্যে নাই। বলে তোমরা কাজটা করলা কি? আমার তো তৃতীয় চিঠির মধ্যে আমার মেয়ের সম্পর্কে ওসিয়ত ছিল, আমার মেয়ের সম্পর্কে নসিহত ছিল, যে এই চিঠির মধ্যে বলা হয়েছিল যে আমার মেয়ে তুমি অন্য কোনো ছেলের সাথে উঠা বসা করবে না, বাড়ির বাহিরে বের হবে না, তোমরা চিঠিটা পড়লে তো আমার পক্ষ থেকে হুকুম পেয়ে যেতা। তো ওই রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি বিদেশে থাকা অবস্থায় তাদের জন্য টাকা পাঠিয়েছিল, তাদের জন্য সুন্দর সুন্দর উপদেশ দেওয়া হয়েছিল, ছেলের জন্য উপদেশ দিয়েছিল, মেয়ের জন্য উপদেশ দিয়েছিল, কিন্তু এই চিঠি আর খোলা হয় নাই, যার কারণে তারা ফায়দা হাসিল করতে পারে নাই, তারা চিঠি খুলে দেখে নাই, যার কারণে চিঠির মধ্যে যে সমস্ত উপকার তাদের জন্য হবে এমন বিষয়গুলো তারা হাসিল করতে পারে নাই। আজকের আমাদের সমাজের অবস্থাগুলো এমন, এই কোরআনকে আমরা যারা কোরআনকে ঘরের মধ্যে রেখে দিয়েছি, তাকের মধ্যে সুন্দর করে গিলাপ পেঁচিয়ে রেখে দিয়েছি, এই কোরআনকে ধরার আমাদের সুযোগ হয় নাই। এই কোরআনের ভিতরে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছে, এই কোরআন যে আমাদের রিজিকের ফয়সালা দিবে, কোরআন যে পরকালে জান্নাত দিবে, কোরআন যে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিবে, এই বিষয়গুলো সব কোরআনের মধ্যে আছে, কোরআন আমাদের ঘরের মধ্যে আছে, কিন্তু কোরআন ধরে ছোঁয়ার মতো আমাদের সময় হয় না। বলেন ঠিক না বেঠিক? ওই ব্যক্তির মতো আজকে আমাদের এই অবস্থা। এই জন্য আমরা ঘরের মধ্যে শুধু কোরআন রাখলেই হবে না, কোরআন রেখে কোরআনকে খুলতে হবে, কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। কারণ কি, কাল কিয়ামতের দিবসে আমার ছেলে যদি জাহান্নামী হয়, আমার মেয়ে যদি জাহান্নামী হয়, কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আমার ছেলে আল্লাহর কাছে অভিযোগ করবে, হে আল্লাহ আমার বাবা আমাকে ছোট অবস্থায় কোরআন শিক্ষা দেয় নাই। মেয়ে আল্লাহ তাআলার দরবারে আপনার অভিযোগ করবে, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, সুতরাং জাহান্নামে পাঠাইতে হলে আমার মাকে আমার বাবাকে আগে জাহান্নামে পাঠান, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা নিজেরাও কোরআন শিখব, আমার সন্তানকে আমি আমার নাতিকে কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি করিয়ে দিব। কারণ যখন আমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, যখন মানুষ মারা যায় তখন তার আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা সালাস, তিন ধরনের আমল ছাড়া। এক নম্বর হলো সদকাতুন জারিয়া,
সদকায়ে জারিয়া, মসজিদ বানানোর জন্য আমি যে সদকা করেছি, মাদ্রাসা বানানোর জন্য যে আমি দান করেছি, বিভিন্ন রকমের সামাজিক কাজের জন্য এবং উন্নয়নমূলক কাজের জন্য যে অর্থকরী দান করেছি, ওই সদকায়ে জারিয়া একমাত্র আমার কবরের মধ্যে পৌঁছবে। 2 নম্বর হলো ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি, কোরআনে হাফেজ যদি দুনিয়াতে রেখে যেতে পারি, আমলওয়ালা সন্তান যদি কোরআনে রেখে যেতে পারি, এমন সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি যেই সন্তান আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবে, এমন সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে ওই সন্তান আমার পরকালে আমার জন্য নাজাতের জন্য উসিলা হবে। 3 নম্বর হলো আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেই ইলম দুনিয়াতে উপকারে আসে। আমি একজনকে সূরা ফাতিহা শিখালাম, সে আরেকজনকে শিখালো, এভাবে যত মানুষকে শিক্ষা দিবে, প্রথম শিক্ষাটা আমি দেওয়ার কারণে এই আমলগুলো, এই ইলমগুলো কবরের মধ্যে শুয়ে শুয়ে সেই ইলমের আমল আমার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। সুতরাং আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনাদের সবার কাছে আমার করজোর আবেদন থাকবে, আপনাদের কাছে আমার করজোর নিবেদন থাকবে, আমরা যারা আমাদের সন্তানদেরকে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য মাদ্রাসা দিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা বড় ভাগ্যবান। আর যারা এখনো দিতে পারি নাই, নিয়ত করে ফেলি আমার ছেলেকে হাফেজ বানাবো, আমার ছেলেকে আলেম বানাবো। আলেম যদি নাও বানাই, কমপক্ষে কোরআন সহিশুদ্ধ করে পড়তে পারে এতটুকু শিক্ষা দেওয়ার জন্য, কোরআন ভালোভাবে পড়ার জন্য আমরা এই সমস্ত ছোটো ছোটো মাদ্রাসাগুলোর মধ্যে, হেফজখানা মাদ্রাসাগুলোর মধ্যে আমি আমার সন্তানকে দিয়ে দিব। তাহলে আশা করা যায় পরকালে আমরা কবরের মধ্যে শুয়ে শুয়ে ইনশাআল্লাহ আমরা সওয়াব পেতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।